হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইভা রেসিপি রুমের পক্ষ থেকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের রুটি পিঠা। রুটি পিঠা তো আমরা কম বেশি সবাই খাই, আর তালের রুটি পিঠা কিন্তু খুব কম খাওয়া হয়, কারণ তাল তো বছরে একবার আসে। আর এই বছরে একবার এই তালের রুটি খেতেও অনেক মজা লাগে, আর আনন্দেও খেতে ইচ্ছে করে। অনেকেই তালের রুটি পিঠা বানাতে গিয়ে প্রশ্ন করে, রুটি পিঠা তিতা লাগে, তারপরে রুটি ফোলে না। সব কিছু সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তাই অনুরোধ করব, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবে। ভিডিওটি ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তালের রুটি পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ তালের রস নিয়েছি। 1 কাপ তালের রসে 8 থেকে 9টি রুটি হবে। তোমরা যদি রুটি পরিমাপটা বাড়াতে চাও, সেক্ষেত্রে তালের রসের পরিমাপটা বাড়িয়ে দিবে। 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। চাইলে চিনির পরিমাপটা বাড়িয়ে দিতে পারো। এখন রসটা ভালো করে জাল করে নেব। অবশ্যই অনবরত নাড়াচাড়া করে রসটা জাল করে নিতে হবে, নাহলে তলাতে আবার রসটা লেগে গেলে রুটি পিঠাটা খেতে কিন্তু তিতা লাগবে। আমি এখানে আরও 1 কাপ পানি দিয়েছি। টোটাল 2 কাপ পানি দিয়ে রসটা ভালো করে একদম ফুটন্ত গরম করে জাল করে নিয়েছি। আর রসটা কেমন করে জাল করে নিয়েছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটা দিয়ে সঙ্গে ভালো করে রসের সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে। আরও আমি 4 চামচের মতো দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাইলে চাউলের গুঁড়োটা নাও দিতে পারো, শুধু ময়দা দিয়েও কিন্তু রুটিটা বানাতে পারবে। অনেকেই প্রশ্ন করে, তালের রুটি পিঠা বানাতে গিয়ে রুটিটা দলা দলা হয়, ফোলে না। সেক্ষেত্রে তোমাদের বলবো, ময়দাটা দেওয়ার সঙ্গে কিন্তু রসের সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে এই ময়দা সেদ্ধ করার সময় ময়দাটা দলা দলা না হয়। ময়দাটা দলা দলা হলে সেক্ষেত্রে রুটিটাও কিন্তু দলা দলা হবে। ময়দাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালো করে আমি এটা মুঠি করে নেব। মুঠি করে ডোটা খুব ভালো করে নরম করে নেব। সেক্ষেত্রে কিন্তু রুটিটা বানাতেও সুবিধে হবে। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি, একদম পারফেক্ট ডোল হয়েছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। অল্প অল্প করে এরকম ডোটা একটা দলা করে কেটে নেব। চাইলে সবগুলো দলা একসঙ্গে কেটে নিতে পারো। এখন খুব ভালো করে দলাটা আমি গোল করে নেব। এই দলাটা যত বেশি গোল করে নেবে, তত বেশি কিন্তু রুটিটাও গোল হবে। দেখো, অনেকেই কিন্তু রুটি বানাতে গোল করতে পারে না। তাদের ক্ষেত্রে বলছি, যারা রুটি গোল করে বানাতে পারো না, তারা এই ডলাটা খুব ভালো করে গোল করে নেবে। এই দলাটা যত বেশি গোল হবে, রুটিটাও কিন্তু তত বেশি গোল হবে। এখন ময়দাটা ছিটিয়ে আমি এপাশ ওপাশ করে রুটিটা বলে নেব। রুটিটা এপাশ ওপাশ করে বলে নিলে দুপাশে কিন্তু সমানভাবে পাতলা হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থাকবে। রুটিটা এপাশ ওপাশ করে কিন্তু বলে নিয়েছি, আর কতটা গোল হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে যদি রুটিগুলি বানাও, দেখবে তোমাদেরও রুটিগুলো খুব সুন্দরভাবে এরকম গোল হবে। রুটিগুলো ভেজে নেওয়ার জন্য একটু এপাশ ওপাশ করে রুটিটা আমি ময়দাটা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে তোমরা পরিষ্কার একটা কাপড় দিয়েও কিন্তু ময়দাটা ছাড়িয়ে নিতে পারো। আর তাওয়াটা অবশ্যই গরম করে নেবে। তাওয়াটা ঠান্ডা থাকলে কিন্তু রুটি দিলে রুটিটা কিন্তু তাওয়াতে লেগে যাবে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে উল্টে পাল্টে রুটিটা ভেজে নেব। তালের রসের রুটি ভাজতে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবে না, সেক্ষেত্রে কিন্তু রুটিটা পুড়ে যাবে, উপর থেকে কালারটা চলে আসবে, আর রুটিটা খেতে কিন্তু তিতা লাগবে। তালের রসের রুটি কিন্তু দেখবে অল্প একটু পোড়াতেই কিন্তু তিতা লাগে। যতবার রুটিগুলো ভেজে নেবে, ততবার একটা পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটা সুন্দরভাবে মুছে দিবে। সেক্ষেত্রে রুটিটা কিন্তু তলাতে লেগে যাবে না, কারণ ময়দাটা কিন্তু নিচে পড়ে থাকে। সেক্ষেত্রে রুটিটা কিন্তু কালার চলে আসবে, আর খেতেও কিন্তু তিতা লাগবে।
তো দেখতে দেখতে মাশাআল্লাহ সবগুলো রুটি খুব সুন্দরভাবে ফুলেছে, আর রুটিগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এপাশ ওপাশ করে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এভাবে যদি তালের রুটি পিঠা বানাও দেখবে আর রুটিগুলো তিতাও লাগবে না, সবগুলো রুটি কিন্তু একইভাবে ফুলবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই রুটিগুলো কিন্তু বাসি হলেও অনেক মজা লাগে, গরম গরমও খেতে ভালো লাগে। দুদিন বাসি হলেও কিন্তু রুটিটা ফেলে দেওয়ার প্রয়োজন নাই, অমনিতে খেতে পারবে। আর রুটিটা কতটা ফুলেছে দেখো, আমি তোমাদের কেটে দেখাচ্ছি। রুটি কেটে কিন্তু দুভাগ করে ফেলেছি। দেখো, এভাবেই তালের রুটি পিঠা বানালে খুব সহজে যে কেউ বানাতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলেই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।